আজ মহালয়া, পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা। মহালয়ার পুণ্য তিথিতে, মহালয়ার পুণ্য প্রভাতে আপনাদের সকলকে শারদীয়ার শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে বঙ্গচক্ষুর আজকের এপিসোড শুরু করছি। আমি সায়ন্তন, নমস্কার। ইতিমধ্যেই আরজিকর যে ঘটনা, সেই ঘটনা নিয়ে বিভিন্ন এপিসোড আমার এই চ্যানেলে এসছে, আপনারা সেগুলো দেখেছেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানিয়েছেন। তো যেই ঘটনাটি নিয়ে আজকের এপিসোড, সেটি গতকালের একটি ঘটনা। আরজিকর ঘটনার প্রতিবাদে সারা বাংলা জুড়ে আন্দোলন হয়েছে, অরাজনৈতিক ব্যানার নিয়ে আন্দোলন হয়েছে, অরাজনৈতিক ব্যানার ব্যবহার করে রাজনৈতিক আন্দোলনও হয়েছে। অরাজনৈতিক ব্যানার নিয়ে যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে রাজনৈতিক লোকেরাও ঢুকেছে। আন্দোলন কোথাও কোথাও অরাজনৈতিক থাকলেও বেশিরভাগ ক্ষেত্রেই সেই আন্দোলনের মুখ সুচতুরভাবে সরকার বিরোধী আন্দোলনে রূপ নিয়েছে। এই সমস্ত কিছুর আবহেই গতকাল একই রকমভাবে রাত 11টা থেকে, অর্থাৎ মহালয়ার আগের দিন রাত 11টা থেকে মহালয়ার দিন ভোর 6টা, অর্থাৎ আজ যেদিন এপিসোড করছি, আজ ভোর 6টা পর্যন্ত রাত দখল এবং মানববন্ধনের ডাক দিয়েছিল অরাজনৈতিক ব্যানারে। যদিও একথা এখন আর নতুন করে বলার কোনো অবকাশ নেই, সাধারণ মানুষ বুঝতে পেরে গিয়েছে যে এই যতই অরাজনৈতিক বলে দাবি করা হোক না কেন, প্রত্যেকটি আন্দোলন বর্তমানে যা হচ্ছে সবকটি রাজনৈতিক অভিপ্রায় রয়েছে। তো সেরকম এক আন্দোলন হয়েছে টালিগঞ্জের পাটলি নামক এলাকায়। সেখানে কি দেখা যায়? সেখানে দেখা যায় যারা মানববন্ধন করছেন, কিছু মানুষজন যারা নিজেদের অরাজনৈতিক বলে দাবি করছেন, যদিও তারা কতটা অরাজনৈতিক সেই তথ্য আমাদের কাছে নেই, কিন্তু কতটা তারা অরাজনৈতিক সেই নিয়ে তর্ক এবং সন্দেহ তো অবশ্যই রয়েছে। যাই হোক, তারা মানববন্ধন করছিলেন এবং সেই মুহূর্তে লরি ঢোকে। লরিতে যে পুজো হয় সেই পাড়ায়, সেই ঠাকুর অথবা ঠাকুরের সামগ্রী, ব্যানার এগুলো আসছিল। এলাকার মানুষজন তাদের তখন বলে যে ভাই, তোমরা মানববন্ধন করছো, তোমাদের কর্মসূচি করছো, করো, সাইডে সরে গিয়ে করো, লরিটাকে ঢুকতে দাও। এই নিয়েই বচসা শুরু হয় এবং আন্দোলনকারী যারা ছিলেন তারা কিছুতেই লরিকে ঢুকতে দেবেন না। ফলে বচসা শুরু হয়, হাতাহাতি শুরু হয়। কি ঠিক ঘটনা ঘটেছিল দেখুন। দেখতে পেলেন কি হয়েছিল? একটি লরি ঢুকছে এবং এই লরির মধ্যে নাকি সেই এলাকার যে পুজো হয় সেই পুজোর সামগ্রী রয়েছে, ব্যানার রয়েছে, ফেস্টুন রয়েছে। সেই লরিকে ঢুকতে বাধা দেওয়ার জন্য এলাকার মানুষজন ক্ষিপ্ত হয়ে ওঠেন, এলাকার মানুষজন রেগে ওঠেন এবং যারা আন্দোলনকারী ছিল তাদের ওপর তারা চড়াও হন। আন্দোলনকারীরাও পিছিয়ে ছিল না, আন্দোলনকারীরাও হাত চালিয়েছে, এলাকার মানুষজনও ক্ষিপ্ত হয়ে গিয়ে হাত চালিয়েছে। এলাকার মানুষজন বলছে আন্দোলন তো আন্দোলনের মতো চলছে, তার জন্য পুজোর সঙ্গে আন্দোলনের কি সম্পর্ক? পুজোটাকে তো হতে দিতে হবে, পুজোতে তো বাধা দেওয়ার কোনো অবকাশই নেই। সাধারণ মানুষ একটা বছর অপেক্ষা করে থাকে, সমস্ত দুঃখ কষ্টকে দূরে সরিয়ে রেখে পুজোর এই 4টে দিন মানুষ আনন্দ উপভোগ করে। গোটা পশ্চিমবঙ্গ এই দুর্গাপুজোয় মেতে ওঠে। সেই জায়গায় দাঁড়িয়ে দুর্গা ঠাকুর ঢুকবে মণ্ডপে, দুর্গাপূজার সামগ্রী ঢুকবে মণ্ডপে, সেই লরিকে আটকে দেয়া, এটা কি ধরনের আন্দোলন? এটা কি আন্দোলনের পথ হতে পারে? সাধারণ মানুষ এই বলে প্রতিবাদ করে, আন্দোলনকারীরাও সঙ্গে সঙ্গে তাদের চটিচাটা বলে আক্রমণ করে। অর্থাৎ যেই আন্দোলন হচ্ছে সেই আন্দোলন যদি সাধারণ মানুষের অসুবিধা সৃষ্টি হয় এবং সেই অসুবিধা সৃষ্টির কথা যদি সাধারণ মানুষ গিয়ে আন্দোলনকারীদের বলে যে তোমরা ভাই সাইডে গিয়ে একটু করো, আমাদের অসুবিধা হচ্ছে, তাহলে সেই সাধারণ মানুষ চটিচাটা হয়ে যাবে। অথচ সরকার বিরোধী আন্দোলন যারা করবেন তারা অরাজনৈতিক ভাবে নিজেদের প্রমাণ করার চেষ্টা করবেন। এই তো দ্বিচারিতা। এলাকার সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে উঠেছে, ঠাকুর ঢুকতে দেওয়া হচ্ছে না, ঠাকুরের সামগ্রী ঢুকতে দেওয়া হচ্ছে না বলে। সেই জায়গায় দাঁড়িয়ে যারা আন্দোলন করছিলেন, ওই যে বললাম তথাকথিত অরাজনৈতিক মুখ, এলাকার মানুষকে বলছে তো তৃণমূল নাকি পাশের বস্তি থেকে, ভালো করে শুনবেন, বস্তি থেকে নাকি তৃণমূল কংগ্রেস লোকজন পাঠিয়েছে তাদের মারার জন্য, আন্দোলনকারীদের মারার জন্য। আর এ কথা তো প্রমাণ হয়েই গেছে, আন্দোলনকারীরা সমাজের এলিট সম্প্রদায়ের লোক, তাদের মাসের ইনকাম নিয়ে টেনশন নেই, তাদের খাওয়া দাওয়া, জামা কাপড় নিয়ে কোনো টেনশন নেই, তারা শপিং মলে বাজার করতে চায়, তারা এসি সিনেমা হলে সিনেমা দেখে।
আবার শনি রোববার আসলে তাদের আন্দোলনের কথা মনে পড়ে, ছুটির দিন আসলে তাদের আন্দোলনের কথা মনে পড়ে, যে শনি রোববার ছুটির দিন সাধারণ মানুষ বাইরে বেরিয়ে বাজার করে। কাদের কাছ থেকে বাজার করে? যারা এই বাজারের উপর নির্ভর করে যাদের সংসার চলে। এই রকম অবস্থায় দাঁড়িয়ে আন্দোলনকারীরা কি বলছে একবার শুনুন। শোনার আগে দুটো কথা বলি। তারা নিজেরাই বলছেন যে শনি রোববার করে তারা আন্দোলন করে এবং তাদের আন্দোলনের লোকজন কম ছিল বলে নাকি তাদের উপর অ্যাটাক হয়েছিল। তাহলে একথা কিন্তু তারা বকলমে স্বীকার করেই নিলেন। অরাজনৈতিক মুখ হিসাবে এসছেন, তো রাজনীতিটা এখনো পর্যন্ত ভালো করে শিখতে পারেননি, তার জন্য বকলমে কথার মার কাছে প্রায় প্রকাশ করেই ফেললেন যে তাদের সঙ্গে সেরকম ভাবে আন্দোলনে আর লোকজন আসেনি। অর্থাৎ আন্দোলন থেকে সাধারণ মানুষ দূরে সরে যাচ্ছে, তার কারণ সাধারণ মানুষ বুঝতে পেরে গিয়েছে এই আন্দোলন আর অরাজনৈতিক নেই। এই আন্দোলনের সম্পূর্ণ একটা রাজনৈতিক মোটিভ রয়েছে, রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে, রাজনৈতিক ইচ্ছা রয়েছে। কি বলছেন আন্দোলনকারীরা শুনেন। আমরা শান্তিপূর্ণ ভাবে মিছিলটা করছিলাম, হঠাৎ করে দেখলাম করুণাময়ী বাজার থেকে একদল লোক এলো, সামনে একটা বস্তি ছিল সেখান থেকে একদল লোক এলো, এসে হঠাৎ করে ঠেলাঠেলি শুরু হলো, একজনকে ফেলে মারতে শুরু করলো। আমরা বাঁচানোর চেষ্টা করলাম, তারপরে প্রচন্ড মারপিট শুরু হয় এবং আমাদের আজকে লোক সংখ্যা কম ছিল, তার জন্য আমরা হয়তো আরো বেশি মার খেয়েছি। ঘটনা আমরা প্রত্যেকটা মানে ইচ এন্ড এভরি স্যাটারডে আমরা র্যালি বের করতাম, ঠিক আছে, উইথ পুলিশ পারমিশন। কোনোদিন আমাদের মানে প্রচুরবারও এমন সময় হয়েছে ওখান থেকে ড্রাঙ্ক লোকজন এসে ঝামেলা করার সৃষ্টি করেছে, বাট আমাদের লোকজনের এতটাই থাকতো, ক্রাউড থাকতো, ওটা পারেনি। আজকে ওরা পুরো রেডি হয়ে কাউন্সিলরের পারমিশন নিয়ে দেখে ওরা সাডেনলি হুট করে দেখছি মারতে শুরু করেছে মহিলারা। দেখলেন, শুনলেন, বুঝলেন আন্দোলনকারীদের কথা। এই প্রসঙ্গে যেই এলাকার এই ঘটনা, সেই এলাকার কাউন্সিলর কি বলেছেন সেটিও শুনুন। হঠাৎ ওরা এসছে, আমরা তো জানি না যে ওরা রাস্তা পাশ স্টেশন করবে। হঠাৎ দেখি ছেলেরা সাথে মারামারি। আমি তখন গেছি দৌড়ে, আরে গিয়ে আমি যে বলছি যে তোমরা একটু পাশে যাও, মারামারি হচ্ছে তো এরকম। ওদেরই মেয়েদের বলেছি, আমাকে উল্টা আঙুল তুলে এসব কি ঠিক হচ্ছে, ঠিক হচ্ছে, চটি চাপে দল আমাকে এরকম। তখন আমাদের মেয়েরা ওই মেয়েদের বলছে, কি বলছেন, কাকে বলছেন? ওদের একটাই বলেছিল রাস্তাটা বন্ধ করবেন না, ঠাকুর ঢুকবে আর আমাদের হোর্ডিং গুলি ঢুকবে। এইখানে আমাদের 10-12 জন ছিল, দেখতে দেখতে কোথা থেকে কে এসে গেছে আমি জানিও না। কি আমরা করলাম। শুনলেন কাউন্সিলর কি বলেছে। কাউন্সিলর বলছে যে একটা বচসার খবর পেয়ে তিনি সেখানে যান, 10-12 জন ছেলে তার সঙ্গে ছিল, তিনি তাদের গিয়ে বলেন যে ভাই তোমরা সাইড হয়ে দাঁড়াও। তখন হঠাৎ করে এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠে এবং এসে আন্দোলনকারীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে। এটা তৃণমূলের কোথায় দোষ, এতে কাউন্সিলরের কোথায় দোষ? যেন তেন প্রকারেণ এই আর্জিকর ঘটনা নিয়ে তৃণমূলকে দোষী সাব্যস্ত করা, তৃণমূলকে আসামি সাব্যস্ত করা, তৃণমূলকে ভিলেন সাব্যস্ত করা যেন আন্দোলনকারীদের একটা মোটিভ হয়ে রয়েছে। আর বিশেষ করে এই আন্দোলন যারা করছে তাদের মধ্যে সিপিএম যারা আছে, তারা ঘোলা জলে মাছ ধরতে ব্যস্ত। তার কারণ তারা জানে যে শূন্য থেকে তারা মহাশূন্যের দিকে ধাবমান। মহাশূন্যের দিকে যাত্রা আটকানোর জন্য, যাতে তাদের অবস্থান শূন্যতই থেকে যায় বা শূন্য থেকে একটু উন্নতি হয়, যেন তেন প্রকারেণ সিপিএম এই আন্দোলন থেকে সুফল কুড়াতে চাইছে। কিন্তু কমরেড বন্ধুগণ, সাধারণ মানুষ কিন্তু বুঝতে শুরু করেছে। সাধারণ মানুষ এবার এই আন্দোলনের প্রতিবাদ করতে শুরু করে দিয়েছে। শনি রোববার আসলে, ছুটির দিন আসলে রাস্তা আটকে আন্দোলন, দুর্গাপূজা হবে, দুর্গাপূজার সামগ্রী নিয়ে লরি ঢুকবে, সেই লরিকে আটকানো, এই ধরনের অসভ্যতা, অভব্যতা, চ্যাংরামো মানুষ কিন্তু আর মেনে নিচ্ছে না। পশ্চিমবঙ্গের জনসাধারণ দুর্গাপূজার দিনগুলোয় উৎসবে মুখর হয়ে থাকে। তাদের আনন্দ মাটি করার অধিকার আপনাদের কেউ দেয়নি। আপনাদের পোষাচ্ছে না, আপনাদের ইচ্ছে করছে না, উৎসবে থাকবেন না, উৎসবে সামিল হবেন না, বাড়িতে থাকুন। কিন্তু রাস্তায় বেরিয়ে সাধারণ মানুষজন যারা এই কটা দিন আনন্দ করতে চায়, এই কটা দিন ব্যবসা করতে চায়, বাণিজ্য করতে চায়, দুটো টাকা ইনকাম করতে চায়, তাদের বাধা দেবেন না। দর্শক বন্ধুগণ, এই যে ঘটনা আপনারা দেখলেন, আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত খুবই গুরুত্বপূর্ণ, কমেন্ট করে জানাবেন। সবাইকে শারদীয়ার আরো একবার শুভেচ্ছা জানাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় মা দুর্গা।